হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা টু মাদার্স রিমেম্বার এই কবিতা নিয়ে আলোচনা করব, যেটা রাইটার হচ্ছে জোয়াং স্নো ডানকেনসন। জোয়াং স্নো ডানকেনসন। প্রথমে এটা সামারি আলোচনা করি। হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? পোয়েমটা কি সম্পর্কে? দ্য পোয়েম ইজ অ্যাবাউট আ ডটার্স লাভ ফর হার মাদার। পোয়েমটা হচ্ছে একটি মেয়ে তার মায়ের প্রতি ভালোবাসার নিয়ে লেখা। দ্য পোয়েট সেইস শি হ্যাড টু মাদার্স। পোয়েট বলে যে তার দুইজন মা আছে। দুইজন মা বলতে বিকজ দুইজন মা বলতে এখানে আসলে একই মাকে বোঝাচ্ছে। একজন যে তাকে বড় করছে, জন্ম দিচ্ছে, তাকে বিভিন্ন কাজ শেখাইছে সে। আর হচ্ছে আরেকজন হচ্ছে ওই সেম মাই যখন বৃদ্ধ হয়ে গেছে তখন ওই মান নিজের কাজ করতে পারে না, উইক হয়ে গেছে অ্যান্ড অলসো লস্ট হার মেমোরি, এরকম কিছু একটা লিখেছে। এখানে আসলে দুইজন মা বলতে আসলে একই মাকে বুঝেছে। আচ্ছা, কি লিখছে এখানে? বিকজ হার মাদার চেঞ্জড অ্যাজ শি গ্রিউ ওল্ড। কারণ তার মায়ের মধ্যে পরিবর্তন চলে আসছে তার বয়স বাড়ার সাথে সাথে। অ্যাজ শি গ্রিউ ওল্ড, অ্যাজ শি গ্রিউ ওল্ড, তার বয়স বাড়ার সাথে সাথে তার মায়ের মধ্যে কি চলে আসছে? পরিবর্তন চলে আসছে। অ্যান্ড লস্ট হার মেমোরি, এবং সে তার কি করছে? মেমোরি হারাই ফেলছে, স্মৃতি হারাই ফেলছে। ফার্স্ট, প্রথম যে মা। ফার্স্ট দ্য মাদার কেয়ার ফর হার ডটার। প্রথম যে মা ছিল, আগে বা প্রথম আগে মা তার মেয়ের যত্ন নিত। পোয়েট পোয়েটের যত্ন নিত তার মা। বাট লেটার দ্য ডটার কেয়ার ফর হার মাদার। কিন্তু পরে দেখা গেছে, লেটার পরে দেখা গেছে মেয়েই তার মায়ের যত্ন নেয়। দ্য পোয়েম শোজ দ্য ডিপ লাভ। পোয়েমটা আমাদেরকে দেখায় কি? ডিপ লাভ, কেয়ার, বন্ড বিটুইন এ মাদার অ্যান্ড হার ডটার। এই পোয়েমটা মা এবং তার মেয়ের প্রতি যে গভীর ভালোবাসা, কেয়ার এবং বন্ধন, বন্ড, সেটাকে তুলে ধরে। আচ্ছা, এখন এই কোয়েশ্চেন, এই পোয়েম থেকে আসা বিগত বছরের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করি। প্রথম যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2026 এবং ঢাকা বোর্ড 2026 থেকে। তো কোয়েশ্চেনটা কি? ওকে, প্রথম কোয়েশ্চেনটা কি? হাউ আর দি টু মাদার্স ডিফারেন্ট অর ডিসিমিলার ফ্রম ইচ আদার? দুইজন মা কিভাবে নিজেদের থেকে আলাদা? তাদের মধ্যে অমিলগুলো লিখবা। এবং তারা একজন আরেকজন থেকে কোন কোন দিক থেকে আলাদা? একদম ইজি কোয়েশ্চেন। প্রথম যে মা, দ্য ফার্স্ট মাদার ওয়াজ স্ট্রং অ্যান্ড কেয়ারিং। প্রথম যে মা ছিল সে কেয়ার করতো মেয়ে, এবং সে স্ট্রংও ছিল। দ্য সেকেন্ড মাদার ওয়াজ ওল্ড, উইক অ্যান্ড ফরগেটফুল। দ্বিতীয় যে মা, সে সে হয়ে গেছে কি? ওল্ড, বয়স্ক, উইক অ্যান্ড ফরগেটফুল। ফরগেটফুল মানে হচ্ছে তার ওই যে আমরা একটু আগে বলছিলাম, শি লস্ট হার মেমোরি। যেহেতু ফরগেট, লস্ট হার মেমোরি, শি বিকেম ফরগেটফুল। ফরগেটফুল মানে হচ্ছে ভুলো মন। কেমন? আচ্ছা, দে আর সেম পার্সন অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ। তারা আসলে একই ব্যক্তি ছিল, বাট ডিফারেন্ট স্টেজেস অফ লাইফে, জীবনের দুইটা ভিন্ন পর্যায়ে। আচ্ছা, এগুলোর বাংলা অর্থ দিয়ে দেওয়া আছে, তোমাদের যদি দরকার হয় এখানে স্ক্রিনশট নিয়ে নিও আমি পড়াবার সময়। ফাইলটা আমি অ্যাড করতে পারতেছি না, সরি ফর দ্যাট। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, হাউ আর টু মাদার্স দ্য সেম? দুজন মায়ের মধ্যে মিল কোন দিক থেকে, কোন দিকগুলো থেকে দুইটা মায়ের মধ্যে মিল আছে, বা কিভাবে তারা একই মা, এটা তুমি কিভাবে বুঝলা? বিকজ বোথ মাদার্স লাভ দ্য স্পিকার। যে স্পিকার বলতে এখানে পোয়েটও দিতে পারো, পোয়েট। দুইজন মাই পোয়েটকে ভালোবাসতো। বোথ কেয়ার ফর হার ডিপলি। বোথ কেয়ার ফর হার ডিপলি, দুজনে তাকে কেয়ার করতো। বোথ ওয়ার হার ওন মাদার, দুজনে তার নিজের মা ছিল। এই দিকগুলো থেকে তাদের মধ্যে মিল। ওকে, আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার? হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডিড টু ডু টু দ্য স্পিকার, সরি, মানে প্রথম মা স্পিকারের সাথে কি করেছে?
প্রথম মা কি করছে? শি গেভ বার্থ টু দ্য স্পিকার, স্পিকারকে বা পোয়েটকে জন্ম দিয়েছে। শি রেস্ট অ্যান্ড লাভড হার, তাকে বড় করে তুলেছে, তাকে ভালোবেসেছে। শি টচ হার মেনি গুড থিংস, তাকে অনেক ভালো জিনিস শিখিয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন যদি দেখি, হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার? স্পিকারের দ্বিতীয় মা কে ছিল? সংক্ষেপে বলতে বলছে। দ্বিতীয় মা কে ছিল? দ্য সেকেন্ড মাদার ওয়াজ আর ওল্ড মাদার, দ্বিতীয় মা ছিল ওই একই মা বাট বৃদ্ধ মা, যার বয়স বাড়ার পর যে উইক অ্যান্ড ফরগেটফুল হয়ে গিয়েছে এবং এখন তার মেয়েকে তার যত্ন নিতে হয়। দ্য ডটার হ্যাড টু কেয়ার ফর হার। তার দ্বিতীয় মার কি কি ইয়ে ছিল? দ্বিতীয় মা ছিল হচ্ছে যে বয়স ছিল বেশি, ওল্ড মাদার, তিনি উইক ছিল অ্যান্ড ফরগেটফুল ছিল, এবং দ্য ডটার হ্যাড টু কেয়ার ফর হার, মেয়েকেই তার যত্ন নেওয়া লাগতো। ওকে, আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, হোয়াট উড বি দ্য স্পিকারস অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন? তার নিজের সন্তানের প্রতি স্পিকারের অ্যাডভাইস কি থাকবে? প্রথম অ্যাডভাইসটা কি? লাভ অ্যান্ড রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমার মা বাবাকে ভালোবাসো এবং রেসপেক্ট করো। টেক কেয়ার অফ দেম হোয়েন দে আর ওল্ড, তারা যখন বৃদ্ধ হবে তাদের টেক কেয়ার করো। নেভার নিগলেক্ট দ্যাম, তাদের কখনো অবহেলা করিও না। নিগলেক্ট অর্থ কি? অবহেলা করা। নেভার নিগলেক্ট দ্যাম, তাদের কখনো অবহেলা করবা না। এই তিনটা অ্যাডভাইস স্পিকার তার নিজের সন্তানদেরকে দিবেন বা দিয়েছেন। হু আর দ্য থ্রি উমেন রেফার্ড টু ইন দ্য পোয়েম? পোয়েমে তিনজন উমেনের কথা লেখা আছে, তিনজন মহিলার কথা লেখা আছে, তারা কারা? তিনজন নারীর কথা লেখা আছে, তারা কারা? প্রথম হচ্ছে দ্য ইয়ং মাদার, কম বয়সী বা তরুণী মা, এটা হচ্ছে প্রথম জন। দ্বিতীয় জন হচ্ছে দ্য ওল্ড মাদার, আর তৃতীয় হচ্ছে দ্য ডটার হারসেলফ, যে কবিতাটা লিখছে, মেয়ে, সেও তো মেয়ে, ঠিক না? তাহলে এখানে তিনজন মেয়ের কথা বা তিনটি নারীর কথা লেখা আছে, দ্য ইয়ং মাদার, দ্য ওল্ড মাদার অ্যান্ড দ্য ডটার, তিনজন মায়ের কথা, মেয়ের কথা বা নারীর কথা উল্লেখ আছে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড ওয়াই? চিলড্রেন তার মায়ের সাথে কি করা উচিত, মায়ের প্রতি কি করা উচিত এবং কেন? চিলড্রেন শুড লাভ দেয়ার মাদার, চিলড্রেনদের উচিত তার মাকে ভালোবাসা। দে শুড রেসপেক্ট অ্যান্ড হেল্প হার, তাকে সম্মান জানানো, সাহায্য করা। বিকজ শি স্যাক্রিফাইসেস আ লট ফর দেম, কারণ সে তাদের জন্য অনেক স্যাক্রিফাইস করে। আচ্ছা, আচ্ছা, পরের কোয়েশ্চেন কি, ডু ইউ লাইক দিস পোয়েম? তুমি কি এই পোয়েমটা পছন্দ করো, বা তোমার কাছে কি পোয়েমটা ভালো লেগেছে? ইয়েস, আই লাইক দ্য পোয়েম, ইট ইজ টাচিং অ্যান্ড মিনিংফুল। এটি হচ্ছে টাচিং অ্যান্ড মিনিংফুল, হৃদয়স্পর্শী, আর এটার একটা গভীর অর্থ আছে। টিচেস আস টু লাভ আওয়ার মাদার্স, ইট টিচেস, এটি আমাদেরকে মাকে ভালোবাসতে শেখায়। পরের কোয়েশ্চেনটা দেখি, যেটা কোন বোর্ড, চিটাগাং বোর্ড 2026-এ আসছে। হু আর দ্য টু মাদার্স ইন জোয়ান স্নো ডানকেনসন্স পোয়েম? দুইজন মাকে, না এতক্ষণ আমরা পড়ার সময়টা অনেকবার পাইছি যে প্রথম মা হচ্ছে ইয়ং অ্যান্ড স্ট্রং, আর দ্বিতীয় মা হচ্ছে ওল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল, মেয়ের প্রতি, মেয়ের উপর নির্ভরশীল। আচ্ছা, পরেরটা আসছে যশোর বোর্ড 2026, 10 নম্বর কোয়েশ্চেন। এখানে কি জিজ্ঞেস করছে, এ মাদার্স লাভ ফর হার চিলড্রেন ইজ ডিভাইন, ডু ইউ সাপোর্ট ইট? এটা মানে হচ্ছে সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা সেটা হচ্ছে ঐশ্বরিক, তুমি কি এটার সাথে একমত কি না? অবশ্যই একমত, ইয়েস আই সাপোর্ট ইট। এ মাদার্স লাভ ইজ পিওর অ্যান্ড সেলফলেস, একজন মায়ের ভালোবাসা হচ্ছে পিওর অ্যান্ড সেলফলেস, পবিত্র এবং নিঃস্বার্থ। শি অলওয়েজ কেয়ারস ফর হার চিলড্রেন, সে সবসময় তার সন্তানের যত্ন নেন বা সন্তানের জন্য কেয়ার করেন। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা আসছে বরিশাল বোর্ড 2026-এ, এটা কি বলছে যদি আমরা একটু দেখি, চিলড্রেন শুড রেসপেক্ট দেয়ার মাদার। আচ্ছা, কোয়েশ্চেনটা কি, হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার্স? এটা আগেও পাইছি,
রিপিট কোয়েশ্চেন, এটা তোমরা পারবা, একটু আগে আলোচনা করা হয়েছে। রেসপেক্ট করা উচিত, কেয়ার করা উচিত, যত্ন নেওয়া উচিত, এগুলাই। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েম টু মাদার্স রিমেম্বার সাজেস্ট অ্যাবাউট পেশেন্স? পেশেন্স অর্থাৎ কবিতাটি ধৈর্য সম্পর্কে কি শিক্ষা দেয়? এটা কুমিল্লা বোর্ড 2026-এ আসছে। টু মাদার্স রিমেম্বার কবিতাটি ধৈর্য সম্পর্কে কি শিক্ষা দেয়? উই শুড বি পেশেন্ট উইথ ওল্ড প্যারেন্টস। বৃদ্ধ মা বাবার প্রতি আমাদের পেশেন্ট থাকা উচিত। তারা হয়তো দুর্বল হয়ে গেছে, they may become weak and forgetful, but they need love and understanding. আমাদেরও যেমন আমার ছোটবেলায় আমরা উইক ছিলাম, ফরগেটফুল ছিলাম, সরি ফরগেটফুল ছিলাম না, বাট উইক তো ছিলাম, আমরা কোনোভাবে ওনাদের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। তো এই জন্য আমাদেরও উই শুড অলসো বি পেশেন্ট উইথ আওয়ার ওল্ড প্যারেন্টস। তাদের বৃদ্ধ বয়সে তাদের প্রতি আমাদের পেশেন্ট হওয়া দরকার, ধৈর্যশীল হওয়া দরকার। কেমন? এই জিনিসগুলা আমরা পারবো। পরের কোয়েশ্চেনটা কি? লাস্ট কোয়েশ্চেন, সিলেট বোর্ড 2026-এ আসছে। ডিড দ্য স্পিকার লাভ বোথ দ্য মাদার্স? স্পিকার কি দুইজন মাকে ভালোবাসতো? অবশ্যই। ইয়েস, শি লাভ বোথ মাদার্স। বোথ ওয়ার পার্টস অফ দ্য সেম মাদার। শি ওয়াজ গ্রেটফুল ফর হার মাদার্স লাভ অ্যান্ড কেয়ার। শি লাভ বোথ মাদার, সে দুইজন মাকে ভালোবাসতো। বোথ ওয়ার পার্টস অফ দি সেম মাদার, দুজনেই একই মায়ের পার্ট ছিল। বোথ ওয়ার পার্টস অফ দ্য সেম মাদার। শি ওয়াজ গ্রেটফুল ফর হার মাদার্স লাভ অ্যান্ড কেয়ার, সে তার মায়ের ভালোবাসা এবং যত্নের জন্য গ্রেটফুল ছিল। ওকে।